কারণ ভালো গরুর চাহিদা আলাদা। মর্নিং, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। সকালে উঠে ব্রেকফাস্ট সেরে নিলাম। আজ একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে, একটু নতুন ধরনের, তোমাদের আশা করি ভালো লাগবে। এই আধুনিকতার দৌড়ে আমরা অনেক কিছুই ভুলে যাচ্ছি, অনেক পুরনো প্রথা যেটা আমাদের জীবনে অমূল্য, যেমন গরু পালন। আজ আমরা একটি খাটাল দেখতে যাচ্ছি। আমি কোনোদিন এরকম কমার্শিয়ালি যেখানে গাই গরু রাখা হয় সেই জিনিসটা আমি কোনোদিনও দেখিনি। আমি বাড়িতে আমাদের থাকতো ছোটোবেলাতে, সেটা দেখেছি, কিন্তু এরকমভাবে কোনোদিনও কিভাবে সায়েন্টিফিক্যালি কিভাবে গরু পালন করা হয় সেটার সম্বন্ধে আমার খুব একটা ধারণা নেই। তো যখন শুনলাম যে এখানে এরকম একটি ব্যবস্থা হয়েছে, তো ভাবলাম যাই, একবার দেখে আসি। এটা যাওয়ার আরেকটা বিশেষ কারণ আছে, সেটা এটা দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে। আমরা পৌঁছে গেলাম এখানে। আমি, রেবু, বেনুদি, মিষ্টু আর আমার হাজব্যান্ড, আর বাপ্পা আমাদের নিয়ে এসেছে। টনি আর মনীষাও এসেছে, কিন্তু ওরা আলাদাভাবে এসেছে। এই যে আমরা পৌঁছে গেলাম, এবারে যাই ভেতরে দেখি কতগুলো গাই আছে এখানে। এখানে এই খাটালটা দেখতে এসেছি, এটা নতুন হয়েছে, 1 মাস 2 মাসই হয়েছে বললো। তো 35-40 এরকম গাই আছে আর কি। পাটনা বিহার এই জায়গা থেকে নিয়ে এসছে গাইগুলো। তো দেখে খুবই ভালো লাগছে। আমরা তো বাড়িতে আজকাল এসব রাখতে পারি না, আগে আমাদের বাড়িতে থাকতো, কিন্তু সেই জন্যই বোধহয় একটা পুরনো টান থেকে গেছে আর কি, সেই জন্যই এসছি দেখতে। আর এখান থেকে নিয়ে ওদের পুরো মিষ্টির দোকানের সব দুধ মনে হয় এখান থেকেই নিয়ে যায়। তো একদম সেটা খুবই পিওর হয় আর কি। একটা ভীষণ ভালো জিনিস, উল্লেখযোগ্য বিষয় যেটা আমার চোখে পড়লো, এখানে শেডগুলো এত সুন্দর করে করা আছে, আর একদম ফ্যান লাগানো আছে, এদের ব্যবস্থা আছে, খাবার ব্যবস্থা, জলের ব্যবস্থা এত সুন্দর করে রাখা আছে, ওটা দেখে খুব ভালো লাগছে। আর এখান থেকে যে মিষ্টির দোকানে এখান থেকে দুধ যাচ্ছে আর কি, ওদের নিজেদেরই খাটাল এটা, তো সেখানে যাব আমরা। তো এখানে কোয়ালিটিটাও মেনটেন হয় আর পিওরিটিটাও মেনটেন হয়। গরু পালন সেটা শুধুমাত্র দুধের জন্য নয়, এটা এক ধরনের জীবনযাপন, এটা একটা সাস্টেনেবল সিস্টেম। এটা মানুষের জন্যে, পরিবেশের জন্যে আর অর্থনীতির জন্যে একটা ব্লেসিং। গরু পালনের জন্যে ভালোবাসা আর যত্নের প্রয়োজন। আর দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার ছায়াযুক্ত জায়গা আছে, সুন্দর জলের ব্যবস্থা আছে, সুষম খাবারের ব্যবস্থা আছে, সেখানে ঘাস, খোল, খড় আর নানা রকমের মিনারেলস যেগুলো ওদের দরকার হয়। এখন তো 35টা গাই আছে, তার সাথে যেই বাচ্চাগুলো আছে, তাছাড়াও ওদের আরও অনেকটা এটা বাড়ানোর প্ল্যানিং আছে, যেমন সময় সময় করে সেটা ধীরে ধীরে বাড়বে। যারা গাই বাছুরের দেখাশোনা করছে এরা সব এসেছে বিহার থেকে, গাইগুলোও এসেছে বিহার থেকে। ওদেরই নাকি এটা কয়েক মাস হয়েছে শুরু হয়েছে। এটা 7 বিঘা মতো জমি আছে বলল, যেহেতু ওরা এটা এক্সটেন্ড করবে। ওয়েস্ট ম্যানেজমেন্টেরও প্রপার ব্যবস্থা করা আছে, ধীরে ধীরে আরও ব্যবস্থা হবে। এটা একটা পুকুর। এই ফার্মের নাম গণেশ ডেয়ারি ফার্ম। যে মিষ্টির দোকানে যাব তার নামও গণেশ মিষ্টান্ন ভাণ্ডার। এখান থেকে দুধ নিয়েই ওদের মিষ্টি তৈরি হয়। শুধু এখান থেকে হয় না, এখান থেকে যতটা হয় ততটা, বাকিটা অন্য কোথাও থেকেও আসে মিষ্টি। ওই সাইড না, সবার এখানে নাই, কিছু বাছুর কারণ ভালো গরুর চাহিদা আলাদা। ঠিক আছে, ভালো গরু মানে সবাই তো চায়, বিভিন্ন যারা যারা এই বিজনেস আছে সবাই চায় আমি ভালো করতে পারি, সেখানে কম্পিটিশন কিছু করার নেই। মিষ্টি খেতে সবারই ভালো লাগে, মিল্ক প্রোডাক্ট খেতে সবারই ভালো লাগে, কিন্তু গরুর চাষ
সেইটা কেউ করতে চায় না। স্বাভাবিক, এটা সহজ নয় কাজটা। আমাদের সবার বাড়িতে একসময় গরু মোষ সব কিছু ছিল, এখন আর কিচ্ছু নেই, কারণ ওটা আর করে পেরে ওঠা যাচ্ছে না। दूध उसका बच्चा देगी तब 20 लीटर 25 लीटर भी है। अभी उसका दूध है 12-13 लीटर, वो 7 महीना हो गया। এভারেজ 12 থেকে 15 লিটার এক একটা গায়ের দুধ দেওয়ার কথা পার ডে। সামনের জমিটাও হয়তো কোনো কাজে লাগাবে। আমরা এখন ফিরে যাচ্ছি, অবশ্য বাড়ি যাব না, এখন যাব এই যাদের এটা খাটালটা, ওখানে একটি শিব মন্দির আছে ওদের গ্রামে, তো সেই গ্রামে যাব এখন। এখানকার প্রাকৃতিক দৃশ্য সুন্দর, কিন্তু রাস্তাটা ভালো নয়। এই দেখো, তাল গাছের ওপরে বাবুই পাখির বাসা, শুধু বিক্স অ্যান্ড ক্লজ দিয়ে এটা যে বানায়, কি আশ্চর্য না? নিচেও কিছু বাসা পড়েছিল, সেগুলো আমি আর মিষ্টু তুললাম। দেখো এটা পুরোটাই সিল করা, শুধুমাত্র ঢোকার মতো একটু হোল করা আছে। এই সেই মন্দির, মন্দিরটিও কিন্তু ওনারাই বানিয়ে দিয়েছেন নিজের মায়ের স্মৃতি রক্ষার্থে। খুব সুন্দর মন্দির, এখানকার লোকজনের ব্যবহারও খুব ভালো, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন সে তো তোমরা দেখছো। যেখানেই যাই একটা সেলফি না তুললে ঠিক হয় না, তাই না? যেহেতু এটা সন্ধে হয়ে গেছিল, তো সবাই মন্দিরে প্রদীপ দেখাতে আসছিল। গ্রামের দিকের এটা একটা রীতি। এখানে আমরা চাও খেয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। চলো যাই মিষ্টির কারখানায়। এই যে ছানা মেশিনে চলে যাচ্ছে, আর মেশিন থেকেই বার হয়ে রসগোল্লা তৈরি হয়ে যাচ্ছে। মানে রসগোল্লা তৈরি হচ্ছে না, রসগোল্লার ওই গোল্লাটা তৈরি হয়ে যাচ্ছে, ওটাকে এবার রসে দিয়ে ফোটাতে হবে, কিন্তু হাতের কোনো কাজ নেই। কত পরিষ্কার পরিচ্ছন্ন করে। এই যে এখানে খোয়া তৈরি হচ্ছে, নানা রকমের মিষ্টি, আর বাঙালির প্রিয় আর বাংলার ফেমাস রসগোল্লা। এটা এক রস থেকে তৈরি করে আরেকটা রসে ফেলা হয়। মিষ্টি তৈরির কারখানায় যখন এসেছি, তখন ভালো করে মিষ্টিগুলো অন্তত পক্ষে মন ভরে দেখে নেওয়া যাক। এরপর কথা বলে নেব গণেশ মিষ্টান্ন ভাণ্ডারের কর্ণধার নিখিল মণ্ডলের সাথে। হ্যাঁ, এটা আমার জানার ছিল আর কি। তোমাদের এটা এই সমস্তটা যখনই আমি দেখি আমার খুব ভালো লাগে। তো তুমি এটা প্রথম শুরু কিভাবে করলে, কতদিন আগে? আমি এটা এই লাইনে আমি আজ মোটামুটি 27 বছর, 27 বছর। আমার বয়স তখন 16, তখন আমি মিষ্টি লাইনে কাজ করি বর্ধমানে 15 বছর কাজ করে ওখান থেকে সমস্ত কাজ শিখে গেছে। এখানে জায়গাটা নিয়ে দু ভাই মিলে আমরা, আমার ভাইও ছিল এই লাইনে, ভাই আবার কনসার্ট লাইনেও গিয়েছিল কিছুদিন। তারপরে দুজনে মিলে এই ব্যবসাটা আমরা শুরু করি। মিষ্টির লাইনটা আমার বহুত মানে ছোটো থেকেই মিষ্টি, হ্যাঁ মিষ্টি তো বানাতেও জানি, সব কাজ জানি, নিজস্ব দু ভাই আমরা সব কাজ। আচ্ছা আচ্ছা, তো এটা তো আবার এখন দেখছি উপরেও হয়েছে। হ্যাঁ, উপরে না, উপরে কোনো খাবার ব্যবস্থা করা নেই, উপরে এটারই স্টাফ থাকার ব্যবস্থা আছে, আর কিছু কার্য এখানে কিছু রাখা হয়। আর আমার তো ওখানে মিষ্টি তো ওখানে দেখলেন, ওখানে মোটামুটি কত প্রোডাকশন হয় প্রত্যেক দিন? ওখানে প্রোডাকশন ছাড়া কাজ মোটামুটি 2 কুইন্টাল ছাড়া কাজ হয়। আচ্ছা, আর খুব ভালো লাগলো ওখানকার যে আর এত পরিষ্কার। হ্যাঁ, আমরা খুব হাইজিন খুব মেনটেন করি, আমাদের হাইজিনটা খুব মেনটেন করি আমাদের। আপনি তো দেখলেন কেমন পরিষ্কার করে করা আছে। আমরা খাবার জিনিস যেটাই বানাই আমরা সব হাইজিন মেনটেন করি। আর ওখানে খাটালেও গেছিলাম আজকে, তো এইটার প্ল্যানিং কেন হলো? খাটাল প্ল্যানিং মানে এই শিল্পটা একটা এমনই হয়ে গেছে যে এই গরু মোষ কেউ আর বাড়িতে কেউ পালন করছে না, তাহলে এই ব্যবসাটা তো আমাদের মূল উৎপাদন তো যে দুধ থেকে। মিষ্টি যাবতীয় যা করবো দুধ লাগবে, তাহলে দুধ উৎপাদনটা আগামী দিন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে এটা আমাদেরকে নিজেদেরকে এটা ব্যবস্থা করতে হয়েছে। আর সব গাই এখন গায়ে 35টা এসেছে, তো গায়ে মোটামুটি আস্তে আস্তে বাড়ানো হোক, ওটা
অনেকটাই ক্যাপাসিটি হবে। আপনি তো দেখলেন মোটামুটি 120টার ক্যাপাসিটি চলছে। তো এটা 60টা কমপ্লিট হয়ে গেছে, ওটা গায়ে এসে কমপ্লিট হয়নি, গায়ে অল্প অল্প করে আনা হচ্ছে। হ্যাঁ, এটা খুব ভালো লাগলো যে নিজেদের করা, তার মানে কোয়ালিটি কন্ট্রোলটাও কোয়ালিটিটা মেনটেন হবে। এবার বাইরের থেকে যখন চালানি মাল লোকাচ্ছি কোয়ালিটি হচ্ছে না ঠিকঠাক, ছানাতে ভেজাল দিচ্ছে, দুধে ভেজাল দিচ্ছে, যার ফলে নিজেদের এটা পরিশ্রম হচ্ছে, খুব পরিশ্রম হচ্ছে। মানে ভোর 4টে হলে আমাদেরকে উঠতে হয় ঘুম থেকে, উঠে 5টায় ওখানে যেতে হয়, দোকান সামলাতে হয়, চারদিকটা দেখার মানে স্টাফ তো আছে, স্টাফ ছাড়া তো চলবেই না, আমাদের একদিনে স্টাফ ছাড়া চলবে না। তার সাথে দুটো ভাইকে আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়। তোমার এটা বলা যাবে কি যে মিষ্টির দোকানে কতজন স্টাফ আছে? মিষ্টি দোকানে স্টাফ আছে আমার টোটাল চালের সব মিলে এখন স্টাফ আছে 40 স্টাফ আছে। আর ওখানে খাটালে ওই সব নিয়ে এখন সব নিয়ে staff আছে। তো নেক্সট পরিকল্পনা কি আছে? নেক্সট পরিকল্পনা, আমাদের বিজনেসের পরিকল্পনা সবসময় এটাকে কী করে ভালো করবো, কাস্টমারকে কী করে ভালো মাল দেবো, সবসময় আমাদের মানে এই সবসময় ইচ্ছে যে কোয়ালিটিটাকে ঠিকভাবে মেনটেন করবো। আর এই যে সমস্ত এই যে ব্যবস্থাগুলো, এই যে ফ্রিজ কেনা বা এই যে যা কিছু কেনা, ওখানেও যে অনেক মানে দেখলাম ইনস্ট্রুমেন্টগুলো, মেশিনগুলো, এগুলো কোথা থেকে কেনা? এগুলো আমরা আছে গুজরাট আছে, মহারাষ্ট্র আছে। তাহলে ওগুলোর জন্য যেতে হয় তো না? না এখন অনলাইনে সব ব্যবস্থা হয়ে যায়, যোগাযোগ হয়েছে অনলাইনের মধ্যে। এই যে শোকেসটা এসছে রাজকোট, ঋদ্ধি কোম্পানি। আর আমার যেটা মেশিনগুলো এসছে ওটা এসছে মহারাষ্ট্র, কোলাপুর, ওখান থেকে এসছে। যেতে হয় না কোনো জায়গায়, সব এখান থেকে। এখন তো সব তো আপনি অনলাইনে সব পেয়ে যাবেন। আর কিছু বলার আছে স্পেশাল বলার কিছু, যদি আমরা এই যে গাড়িতে যে আমরা ডায়েরি ফার্মটা যেটা করেছি, ডায়েরি ফার্মের নাম দিয়েছি গণেশ ডায়েরি ফার্ম। দোকান যেমন গণেশ মিষ্টান্ন মানে ওটা গণেশ ডায়েরি ফার্ম, ঠিক আছে। ওটা যদি কোনো ব্লক থেকে বা সরকারি কোনো যদি একটু কোনো সুবিধা পাওয়া যায়, ডাক্তার সব দিকে হেল্প করার একটু, মানে আমাদের একটু ডক্টরের সমস্যা খুব বেশি আছে এখানে। তবু এই যে নবনীবাবু আছে ব্লক আমাদের মানবাজার ওয়ানের বিএলডিও, উনি যান দেখছেন, সব কিছু উনি দেখছেন। ওই সুযোগ সুবিধাগুলো যেন পাই আমরা, এটাই উদ্দেশ্য। কারণ এটা তো খুব কাঁচামালের ব্যবসা, পুরোটাই মানে যখন যেটা গায়ে রাখছি এটাও কাঁচামাল, পুরোটাই কাঁচামাল। অনেক ধন্যবাদ। হ্যাঁ, মন্দিরটাও দেখলাম, মন্দিরটা ওখানে গেছিলাম আশেপাশে গ্রামের ওখানে মন্দিরটা। ওটা একটা মায়ের স্মৃতির উদ্দেশ্যে করা ছিল। ওটা অনেকদিন থেকে, ছোটোর থেকে আমরা অনেক ছোটো থেকে ছবি পেয়েছিলাম, মানে মা মারা যায় ছোটোবেলায়, তাহলে ওটা আমাদের একটা পরিকল্পনা ছিল মায়ের স্মৃতির উদ্দেশ্যে একটা কিছু, তাহলে মায়ের স্মৃতির উদ্দেশ্যে আমরা আর ওখানে লোকজনের ব্যবহারও খুব ভালো, মানে আমরা যখন না, আমার স্টাফ খুব ভালো আছে, আমার গ্রামের লোকও খুব ভালো, স্টাফও আমার যত আছে দোকানে খুব সব নিজের মতো করে কার্যকর আছে। মানে স্টাফ কর্মচারীর মতো সম্পর্ক আমাদের নেই। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ। প্রশাসনের থেকে সাহায্য পেলে আরও অনেকেই এই ধরনের উদ্যোগ নিতে সাহস করবে। এই ছিল আমার আজকের ব্লগ। গোয়ালঘর থেকে দুধ সংগ্রহ, সেই দুধ দিয়েই মিষ্টি তৈরি, দোকানের কর্ণধারের সাথে একটু বার্তালাপ। এই দুই ভাই মিলে শুধু একটা লাভজনক ব্যবসায় গড়ে তোলেননি, বরং এখানকার মানুষদেরও সাহায্য করেছেন ভালো মানের টাটকা মিষ্টি পৌঁছে দিয়ে। সত্যিই অনুপ্রেরণা দেওয়ার মতো একটা ঘটনা। পরিশ্রম, সততা আর ভালোবাসায় গড়ে তোলা এই উদ্যোগটা আমায় মুগ্ধ করেছে। আমরা খুব এনজয় করেছি আজকের এই এক্সপিরিয়েন্সটা। তোমাদের কেমন লাগলো? আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।